সিমলার গ্লেনউড রেসিডেন্সি একটা নাম, কিন্তু এর সাথে জড়িয়ে আছে এমন এক রহস্য যেখানে একটা সাধারণ আয়না হয়ে উঠেছিল ভয়ঙ্কর কিছুর দরজা। চলুন আজ সেই অভিশপ্ত হোটেলের গল্পটাই শোনা যাক। একবার ভাবুন তো, একটা পুরনো হোটেলের ঘর, সামনে একটা আয়না, আর সেই আয়নায় যা দেখছেন সেটা ঠিক আপনার প্রতিবিম্ব নয়। কেমন লাগবে? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক ভয়ে ধরানো আয়নাকে নিয়ে। গল্পের শুরুটা কিন্তু ছবির মতো সুন্দর। সিমলার ঘন পাইন বনের মধ্যে লুকিয়ে থাকা একটা পুরনো হোটেল, নাম গ্লেনউড রেসিডেন্সি। ব্রিটিশ আমলে তৈরি, চারপাশটা একদম নিস্তব্ধ, শান্ত। তো সময়টা ছিল 2022 সালের জানুয়ারি মাস। কলকাতা থেকে 3 বন্ধু অর্ণব, সায়ন আর রুহি গেছিল ঘুরতে। ওরা ওদের ট্র্যাভেল ব্লগের জন্য একটা সস্তা আর সুন্দর ভিউওয়ালা জায়গা খুঁজছিল, আর পেয়েও গেল ওই হোটেলটা। প্রথম 3 দিন সবকিছু একদম পারফেক্ট ছিল। হোটেলটা পুরনো হলেও বেশ পরিষ্কার ছিল, কোনো সমস্যাই ছিল না। কিন্তু ওই যে বলে না, ঝড়ের আগের শান্তি, ঠিক তাই হলো। তৃতীয় রাতে এসে হোটেলের সেই শান্ত ভাবটা পুরোপুরি ভেঙে গেল। যেটা শুরু হয়েছিল একটা হালকা অস্বস্তি দিয়ে, সেটাই হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর রহস্যের শুরু। আর সেই রহস্যের কেন্দ্রে ছিল বাথরুমের ওই আয়নাটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই তৃতীয় রাত, আর বাথরুমের ওই সাধারণ দেখতে আয়নাটা, এখান থেকেই সব ভয়ঙ্কর ঘটনা শুরু। তো রুহি যখন আয়নার সামনে দাঁড়ালো, দেখল ওরই প্রতিবিম্ব। কিন্তু কি অদ্ভুত, সেই প্রতিবিম্বের মুখে কোনো এক্সপ্রেশন নেই, একদম পাথর। আর ঠোঁটের কোণায় রক্তের একটা হালকা দাগ। ভাবুন তো একবার দৃশ্যটা। রুহি তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পিছনে তাকালো, কিন্তু কই, কেউ তো নেই। আর ঠিক তখনই ঘটল সবচেয়ে ভয়ের ব্যাপারটা। রুহি যখন আবার আয়নার দিকে ফিরল, ওর প্রতিবিম্বটা ওর দিকে তাকিয়ে হাসল, একটা হিমশীতল অদ্ভুত হাসি। রুহির চিৎকার শুনে তো অর্ণব আর সায়ন ছুটে এলো। সবাই মিলে ওকে বোঝালো হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। রুহিও হয়তো সেটাই বিশ্বাস করতে চাইছিল। কিন্তু এটা কি সত্যি শুধু একটা দুঃস্বপ্ন ছিল, নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু? খুব বেশি সময় লাগেনি ওদের এটা বুঝতে যে ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা ছিল একটা ভয়ঙ্কর কিছুর শুরু। ভয়টা আর শুধু আয়নার মধ্যে আটকে রইল না, ছড়িয়ে পড়তে শুরু করল হোটেলের ওই লম্বা অন্ধকার করিডরে। পরদিন সকালে যখন ওরা ব্রেকফাস্টে গেছে, হোটেলের মালিক মিস্টার গুলাটি ওদের কাছে এসে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। একদম সরাসরি জিজ্ঞেস করলেন, কাল রাতে বাথরুমে কিছু দেখেছেন নাকি? এই একটা প্রশ্নেই রুহির বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আর এরপর মিস্টার গুলাটি যা বললেন তা শোনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। উনি জানালেন, বহু বছর আগে ওদের ওই 7 নম্বর ঘরেই একটা মেয়ে মারা গিয়েছিল। কোথায়? ঠিক ওই আয়নাটার সামনে। মালিকের এই কথাটা শোনার পর থেকেই যেন অদ্ভুত ঘটনাগুলো আরও বাড়তে শুরু করল। যেমন মাঝরাতে ফাঁকা করিডোরে ট্যাপ 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 করে কারো হেঁটে যাওয়ার শব্দ, বাইরে কোনো হাওয়া নেই, অথচ জানলার কাঁচগুলো ঝনঝন করে কাঁপছে। শেষমেশ এই সব কিছুর শেষ দেখতে সায়ন ঠিক করল ও দরজা খুলে দেখবে ব্যাপারটা কি। দরজা খোলার পর যা হলো সেটা ওদের কল্পনারও বাইরে ছিল। অর্ণব বা রুহি দেখল সায়ন দরজার সামনে একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে, নড়ছেও না। আর সায়ন কি দেখছিল? ও দেখছিল করিডোরের কুয়াশার মধ্যে সাদা পোশাক পরা একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। মুখটা ঠিক দেখা যাচ্ছিল না, কিন্তু গলায় একটা দড়ির মতো লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সায়ন পরে বলেছিল ওই মূর্তিটা নাকি ওর নাম ধরে ডাকছিল, আর বলছিল, আমি আয়নার বাসিন্দা। এরপরই সায়ন অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখন জ্ঞান ফেরে, দেখা যায় ওর গলাতেও হুবহু ওই একই রকম একটা লাল দাগ বসে গেছে। সায়নের গলার ওই দাগটা দেখার পর আর কোনো সন্দেহই রইল না, ওটা ছিল ফাইনাল ওয়ার্নিং। ওরা বুঝে গিয়েছিল এই হোটেলে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। সঙ্গে সঙ্গে জিনিসপত্র গুছিয়ে ওরা হোটেল ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু ওরা তখনও জানত না ওই অভিশপ্ত রুম নম্বর 7-এর ছায়া এত সহজে ওদের পিছু ছাড়বে না। ওরা তো গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই পাহাড়ি রাস্তা ধরে নামছিল, ভাবছিল হয়তো বেঁচে গেল। কিন্তু হঠাৎ ড্রাইভার সজোরে ব্রেক কষল। মনে হলো যেন ওদের পালানোর রাস্তাও কেউ আটকে দিয়েছে। গাড়ির হেডলাইটের আলোয় ওরা যা দেখল তাতে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। রাস্তার ঠিক ধারে খাদের কিনারায় একটা মেয়ের শরীর পড়ে আছে। সেই একই সাদা পোশাক, আর মুখে সেই একই রকম শূন্য ভয় ধরানো হাসি। এবার ওরা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল ওই আত্মা শুধু হোটেলের মধ্যেই বন্দী নেই। পরে স্থানীয় পুলিশের কাছ থেকে পুরো ঘটনাটা পরিষ্কার হয়। পুলিশ জানায় 1997 সালে ওই হোটেলের 7 নম্বর ঘরে একজন মহিলা ট্যুরিস্ট আত্মহত্যা করেছিল।
ঠিক যে ঘরটায় অর্ণবরা ছিল। আর সেই ঘটনার পর থেকেই নাকি ওই ঘরটা অভিশপ্ত হয়ে যায়। মানে 25 বছর কেটে গেলেও সেই অভিশাপ এখনও একইভাবে কাজ করে চলেছে। ওরা কোনো মতে প্রাণে বেঁচে কলকাতায় ফিরে এসেছিল ঠিকই, কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হতো। কিন্তু ভয়টা ওদের পিছু ছাড়েনি, ভয়টা ওদের সঙ্গেই ফিরে এসেছিল। ওরা তো কলকাতায় ফিরে এসে ভেবেছিল যাক, দুঃস্বপ্নটা শেষ হলো। কিন্তু ওরা জানতও না সেই অভিশাপের একটা হিমশীতল প্রমাণ ওদের সাথেই চলে এসেছে। কোথায়? রুহির ফোনের গ্যালারিতে। কলকাতায় ফিরে কয়েকদিন পর ফোন ঘাঁটতে গিয়ে রুহি একটা ছবি খুঁজে পায়, একটা সেলফি, যেটা ওরা তিনজন মিলে ওই হোটেলের বাথরুমে তুলেছিল। ছবিতে তিনজনই আছে, অর্ণব, সায়ন আর রুহি। কিন্তু ওদের ঠিক পিছনে বাথরুমের ওই আয়নাটার ভেতরে একটা চতুর্থ মুখও দেখা যাচ্ছে। আর সেই চতুর্থ মুখটা কার? তার চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁট টকটকে লাল, আর গলায় সেই ভয়ঙ্কর লাল দাগটা। হ্যাঁ, সেই অভিশপ্ত আত্মা ওদের ছবির মধ্যে দিয়ে ওদের জীবনেও ঢুকে পড়েছিল। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, তাই না? আয়না কি সত্যি শুধু আমাদের প্রতিবিম্ব দেখায়, নাকি ওগুলো অন্য কোনো জগতের খোলা দরজা? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের আর কোনোদিনই জানা হবে না।